আজকের গল্পের নাম ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ। ভগবানের ভক্তদের স্বভাবই হচ্ছে তাদের কায়, মন, বাক্য, ইন্দ্রিয় ইত্যাদি দিয়ে তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করেন বা কীর্তন করেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এবং যিনি এইভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের গুণকীর্তনে মগ্ন, তার কাছে এই বিষয় কখনোই পুরনো হয় না। এটাই চিন্ময় এবং প্রাকৃত বিষয়ের পার্থক্য। প্রাকৃত বিষয়গুলো একটু পরেই বাসি হয়ে যায় এবং একটা বিষয় সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না। মানুষ তার পরিবর্তন চায়, কিন্তু অপ্রাকৃত বিষয়কে বলা হয় নিত্য নব নবায়মান। অর্থাৎ ভগবান সম্বন্ধে যতই শ্রবণ বা কীর্তন করা হোক না কেন, আমরা কখনোই তাতে ক্লান্ত হই না। তা সব সময়ই নতুনই থাকে এবং আরো বেশি করে শোনবার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি। অঘাসুরকে বধ করে তার মুখ থেকে তার বন্ধুদের রক্ষা করার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটি সরোবরের তীরে এলেন এবং বলতে লাগলেন, হে সখাগণ, দেখো এই সরোবরের তীরটি কত মনোরম। প্রস্ফুটিত পদ্ম ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুঞ্জন করছে, আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে। এই জায়গাটি কোমল ও নির্মল বালুকায় পরিপূর্ণ এবং আমাদের সব রকম খেলার উপকরণ এখানে রয়েছে। এসো, এইখানেই আমরা ভোজন করি। আমরা সকলেই ক্ষুধার্ত, আর তাছাড়া বেলাও অনেক হয়েছে। আমরা যখন ভোজন করব, গোবৎসরা তখন জল পান করে এখানেই নরম ঘাস আহার করুক। শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত বালকেরা আনন্দে উৎফুল্ল হয়ে বলল, নিশ্চয়ই, এসো, এখানে বসেই আমরা আহার গ্রহণ করি। তারপর তারা গোবৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়ার জন্য তাদের ছেড়ে দিল। কৃষ্ণকে মাঝখানে রেখে ঘাসের উপরে বসে তারা তাদের বাড়ি থেকে আনা খাবারের পুটলিগুলো খুলতে লাগলো। তারা সকলেই বৃত্তাকারে বসেছিল, আর তাদের মাঝখানে ছিল কৃষ্ণ, আর সকলেই তার দিকে তাকিয়েছিল। তারা খেতে খেতে কৃষ্ণকে দর্শন করার অপূর্ব আনন্দ উপভোগ করতে লাগলো। তাদের দেখতে ঠিক একটা পদ্মের মতন মনে হলো, যার কর্ণিকা হচ্ছেন কৃষ্ণ, আর তাকে ঘিরে বসে থাকা শিশুরা হচ্ছে তার পাপড়ি।